এটা এমন একটা সবজি যা হয়তো অনেকেই পছন্দ করেন না, কিন্তু এইভাবে নারকেলের সহযোগে করলে সম্পূর্ণ নিরামিষ রেসিপি সকলে তোফা তোফা করে খাবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো একটা রেসিপি। এটা আমার মায়ের রেসিপি, আর এটা কিন্তু আপনারা রুটি পরোটার সাথে যেরকম সার্ভ করতে পারেন, ভাত দিয়েও সমানভাবে সার্ভ করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি। এখানে নিয়েছি আমরা পেঁপে, 500 গ্রাম পরিমাণ পেঁপে এরকম ডুমো ডুমো টুকরো করে কেটে নেওয়া রয়েছে। আর তার সাথে নিয়েছি আলু, 3টে আলু নিয়েছি ডুমো করে কেটে পেঁপের সাথে সামঞ্জস্য রেখে। আর তার সাথে নিয়েছি কিছুটা নারকেল, যেটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। রান্নাটা কিন্তু হবে সর্ষের তেলে। সর্ষের তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমরা প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপেটা। অনেকে নারকেল আগে ভেজে তুলে রাখেন, কিন্তু মা যেভাবে করে ঠিক সেই পদ্ধতিটাই আমি দেখাচ্ছি। পেঁপেটাকে দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। মিনিট 2 পেঁপেটা সাঁতলে নেওয়ার পর এতে আমরা দিয়ে দেবো আলুটা, যে আলুটা আমরা কেটে রেখেছিলাম। আলুটাকে দিয়ে পেঁপের সাথে মিশিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে, আর যেরকম বললাম আপনাদের, রুটি পরোটা ভাত সবের সাথেই কিন্তু দারুণ যায়। এর মাঝেই দিয়ে দিচ্ছি আমরা নারকেলের কুচিগুলো। নারকেলের কুচিগুলো ঠিক এই পদ্ধতিতে এই টাইপেই দেবেন, তাহলে কিন্তু টেস্টটা দারুণ লাগে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিন। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও মিনিট খানেক ভেজে নিন। এবার দিন সামান্য সামান্য মশলা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। বেসিক যে মশলাগুলো সেগুলোই, আর খুব বেশি মশলার বাহুল্য কিন্তু এটাতে নেই। মিনিট 2 মশলাটাকে দিয়ে কষিয়ে নিন, যাতে মশলার কোনো কাঁচা স্মেল না আসে। এরপর এতে আপনারা দিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ চিনি। নিরামিষ এই সবজিটাতে চিনির ব্যবহারটা কিন্তু মাস্ট। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর তারপর এতে দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো জল। মোটামুটি 300 মিলিলিটার মতো জল আমরা কিন্তু এখানে অ্যাড করেছি। জলটা দিয়ে আরও একবার মিক্স করে নেওয়া হলো। আর তারপর আমরা এতে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা, আর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা রান্না করছি মোটামুটিভাবে 10 থেকে 12 মিনিট সময়। মিনিট 12 কিন্তু আমাদের এখানে হয়ে এসছে। আমি একবার চেক করে নিচ্ছি, সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিন 1/2 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। আমাদের খুবই সহজ রেসিপি, কিন্তু দারুণ সুস্বাদু, সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করুন কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবর মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্প শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।